আমরা তো হিন্দু রাষ্ট্রে বাস করি না, আমরা তো শাহজালালের রুহানি সন্তান, আমরা তো শাহপরানের রুহানি সন্তান, আমরা তো শেখ কুরিয়ার রুহানি সন্তান, আমরা তো শেখ বাগার রুহানি সন্তান, আমরা তো শেখে বায়ামপুরীর রুহানি সন্তান, আমরা তো আব্দুল্লাহ হরিপুরের রুহানি সন্তান, আমরা তো শেখে কাতিয়ার রুহানি সন্তান, আমরা তো শেখে গৌহরপুরীর রুহানি সন্তান, আমরা তো শেখে গাজীনগরী মাক্কির রুহানি সন্তান, আমরা তো শেখে বর্ণবীর রুহানি সন্তান, আমরা তো শেখে গৌহরপুরীর রুহানি সন্তান, আমরা তো আল্লামা আহমদ শফির রুহানি সন্তান, আমরা তো শেখ জুনায়েদ বাবুনগরীর রুহানি সন্তান, আমরা তো মুফতি আমিনের রুহানি সন্তান, আমরা তো শাইখুল হাদিসের রুহানি সন্তান, আমরা তো ওলিয়া উলিয়ার দেশে বাস করি। আমরা এই তাকবীরের মাধ্যমে সারা বিশ্ব ইনশাআল্লাহ আমরাই আবাদ করব, ইনশাআল্লাহ আমরাই আবাদ করব, ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কান? মুমিনের একটাই শব্দ, নাম তার আল্লাহু আকবার। মুমিনের শব্দের নাম কি বলেন? মুমিনু কা তাকবীর, বলেন আল্লাহু আকবার। মুমিনু কা তাকবীর, আরো জোরে হুক্কা আল্লাহু আকবার। মুমিনু কা তাকবীর, মুমিনু কা শামশীর, মুমিনু কা তলোয়ার, মুমিনু কা হাতিয়ার, মুমিনু কা কুওয়াত, মুমিনু কা তাওকাত, মুমিনু কা ঈমান, মুমিনু কা ইয়াকিন, মুমিনু কা কুরআন, মুমিনু কা আওয়াজ, মুমিনু কা আযান, মুমিনু কা ইকামত, মুমিনু কা জিহাদ, মুমিনু কা জিহাদ। নারায়ে তাকবীর। এই এক শব্দই যথেষ্ট। কথা বলেন, এই এক শব্দই কি যথেষ্ট? বেঈমান কাফেরের কলিজার মধ্যে আগুন লাগাইবার জন্য, মুনাফিকদের কলিজায় আগুন লাগাইবার জন্য এক শব্দই যথেষ্ট। তার নাম কি? তার নাম কি? একবার আল্লাহু আকবার বললে রাসূল বলেন ঈমানের পাওয়ার কোটি কোটি গুণে বেড়ে যায়। প্যারে হাজিরিন, আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হচ্ছে কিয়ামতের বিভীষিকা, কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামত যে একটা আছে, এটা আমাদের বিশ্বাস আছে তো? কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ আছে তো? সবাই তো কথা বলে, সন্দেহ আছে তো? সন্দেহ। আচ্ছা বলে, আজকে কি বার গেল? শনিবার। আগামীকাল তো মনে হয় বুধবার, আগামীকাল কি বার? রবিবার। কেউ যদি বুধবার কয়, যদি বলে আজকে হলো শনিবার, আগামীকাল বুধবার, এরপরের দিন সোমবার, ওই তো না মানে কি পাগল? কথা কই না? এমন যে কইব হে কি ভালো না পাগল? ঠিক তদ্রূপ ভাবে কিয়ামত নিয়ে সন্দেহ যে করে হেও পাগল। কথা কই নাকি? শনিবারের পরে যেমন রবিবার, কইতাম নি ওই তো নি কিছু শুনবেন নি কিছু? শনিবারের পরে যেমন রবিবার, রবিবারের পরে যেমন সোমবার, সন্দেহ নাই। কথা কন না? সন্দেহ নেই। সোমবারের পরে মঙ্গলবার, সন্দেহ নেই। মঙ্গলবারের পরে বুধবার, সন্দেহ নেই। ঠিক তদ্রূপ ভাবে কিয়ামত আসবে, কিয়ামত সংগঠিত হবে, আল্লাহর কসম এতে কোনো সন্দেহ নাই। মুসলমান
মুসলমানিত্ব রক্ষা করতে গেলে যতগুলো বিষয়ের উপরে ঈমান আনতে হয়, এর মধ্যে আল্লাহর উপরে ঈমান আনতে হয়, নবী রাসূলদের উপরে ঈমান আনতে হয়, আল্লাহ পাকের কুরআনুল কারীম সহ আসমানি গ্রন্থ সমূহের উপরে ঈমান আনতে হয়। তার পাশাপাশি কিয়ামতের দিবসের উপরে ঈমান আনতে হয়। কিয়ামতের দিবসের উপরে ঈমান না আনলে সে মুসলমান থাকে না, মুসলমান হয় না। ওয়াল ইয়াউমিল আখিরি, বলেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওই যে কিয়ামতের দিবসের উপরে ঈমান আনা লাগে, কিয়ামতের দিবসের উপরে ঈমান না আনলে সে মুসলমান থাকে না, মুসলমান হয় না। তো যতগুলা জিনিসের উপরে ঈমান আনবে এর মধ্যে একটা কিয়ামতের দিবস রয়ে গেছে। এ যুবক লক্ষ্য করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী পয়গম্বর প্রেরণ করেছেন। সব নবীরা জমিনে এসে কিয়ামতের দাওয়াত দিয়েছে। এমন কোন নবী নাই যে নবী কিয়ামত দিবসের কথা বলেন নাই। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত সব নবীরা কিয়ামতের দাওয়াত দিছে। কিয়ামত হবে, কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এ যুবক, এই পৃথিবীতে যত ধরনের আইন করা হোক, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে বড় বড় কঠিন কঠিন আইন করা হয়। সন্ত্রাসী বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, ছিনতাই ধর্ষণ নির্যাতন বন্ধ করার জন্য, চুরি ডাকাতি বন্ধ করার জন্য, জিনা ব্যভিচার বন্ধ করার জন্য কঠিন কঠিন আইন করা হয়, কিন্তু কোনো আইনে কাজ হয় না। কথা বলে না কিছু? কোন আইনে কাজ হয় না। আইন করার পরও চুরি বন্ধ হয় না, আইন করার পরও ডাকাতি বন্ধ হয় না, আইন করার পরও জিনা ব্যভিচার বন্ধ হয় না, আইন করার পরও দেখা যায় দুর্নীতি বন্ধ হয় না। বাংলাদেশে দুর্নীতি নাই, কথা কয় না নাই। হাই হাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন সোনার বাংলাদেশ। কথা বলেন, এত দুর্নীতি, এত বেহায়াপনা, এত অশ্লীলতা দেখা যায়, এত আইন থাকার পরও দুর্নীতি হয় কেন? কথা বলেন, এত আইন থাকার পরও আল্লাহু আকবার এত অন্যায় অপরাধ কেন হয়? এত আইন থাকার পরও চুরি ডাকাতি কেন হয়? এত আইন থাকার পরও ছিনতাই ধর্ষণ কেন হয়? তাইলে বোঝা গেল আইনের মাধ্যমে চুরি ডাকাতি বন্ধ হবে না। একমাত্র কিয়ামতের ভয় যদি যুবকদের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, এই জমিনে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো? কিয়ামতের ভয়, হাসরের ময়দানের ভয়, কবরের আযাবের ভয়, ফুলসিরাতের ভয়, জাহান্নামের আগুনের ভয়, কবরের শাস্তি যদি যুবকদের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, এই যুবকটা আর কোনোদিন চুরি করবে না, এই যুবকটা আর কোনোদিন ডাকাতি করবে না, এই যুবকটা জীবনে কোনোদিন আর জিনা করবে না। এই যুবক যত ধরনের আইন করা হোক, কোন আইনে যুবকদেরকে ঠেকানো সম্ভব না। আমার দেশের সরকার জায়গায় জায়গায় লিখে রাখছে দুর্নীতিকে না বলুন, দুর্নীতিকে না বলুন,
বড় বড় সাইনবোর্ড, বড় বড় ফেস্টুন দেখছেন না আপনারা? সুনামগঞ্জে নাই? বড় বড় সাইনবোর্ড লেখা আছে দুর্নীতিকে না বলুন, কিন্তু এর পরও এত কোটি কোটি টাকা খরচ করার পরও দুর্নীতি বন্ধ হয় না। তার কারণ কি? আমি তো কসম দিয়ে বলতে পারবো, তার কারণ হইল এ আইন দিয়া জনগণকে সংশোধন করা সম্ভব না। যদি আল্লাহর কোরআনের মেডিসিন, ওই যে জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর কোরআনের মেডিসিন কবরের আযাবের ভয়, আল্লাহর কোরআনের মেডিসিন কিয়ামতের কঠিন বিপদের ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, মাটি তামার জমিন হয়ে যাবে, মাথার মস্তক গুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। এরে যুবক, পানি যদি উতলায়, ও যুবক, ডেকচির মধ্যে যদি পানি রাখো আর পানিকে যদি গরম করো, পানি এক পর্যায়ে যেমন উতলায়া উঠে, পানি এক পর্যায়ে যেমন টকবক টকবক আওয়াজ হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এ মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, মাটিটা তামার জমিন হয়ে যাবে। এই যুবক, বর্তমানে আমাদের কাছ থেকে সূর্য কত দূরে জানুনি? 9,88,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। কথা বলেন। ওই যে 9,88,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের তাপে বরদাস্ত করতে পারি না। ছাতা ব্যবহার করে গাছের নিচে গিয়া দাঁড়ায়। অনেক সময় আল্লাহু আকবার রুদ্রের তাপে সহ্য করতে না পেরে আমরা বট গাছের নিচে গিয়া দাঁড়ায়া থাকি। তো ওই দিন আল্লাহর রাসূল বলছে মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। যুবক রে, কেমনে সহ্য করবে? বলো বলো, এ বল যুবক, বল কেমনে সহ্য করবি? ওই যে বালিশে মাথা রেখে চিন্তা করবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল তানজুর, তোমরা চিন্তা করো, নাফসুম মা কদ্দামাত লিগাদা, আগামী কাল কিয়ামতের ময়দান কায়েম হবে। তার মানে হইল কিয়ামত অতি সন্নিকটে। মরণ, ওই যে মরণের পরে কবর, কবরের পরে হাসর, কবরের পরেই তোমার হাসরের ময়দান শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও গো নবী, এমন করে কাঁদেন কেন? আল্লাহর রাসূল বলেন, জিবরাইলের সঙ্গে আমার দেখা হয়েছে। জিবরাইল কি বলছে? আমি জিবরাইলের চেহারাটা দেখা আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল তোমার চেহারাটা আজকে কালো দেখা যায়। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল তোমার চেহারাটা আজকে কালো দেখা যায়, এমন চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী, আমি আজকে ওই যে জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়া, আরো জোরে বলো না, আরো জোরে বলো, আল্লাহু আকবার, জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়ে আমি আসতেছিলাম। জাহান্নামের ভিতর থেকে একটা গরম বাতাস এটা বাহির হইছে। গরম বাতাসটা আমার চেহারার মধ্যে লাগছে। চেহারার মধ্যে লাগার সাথে সাথে আমার চেহারাটা কালো হয়ে গেল, আমার চেহারাটা বিষণ্ণ ভাব হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো,
আমি জিব্রাইলের অবস্থা দেখে বললাম, জিব্রাইল জাহান্নামের তো পাওয়ার, আল্লাহর নবী গো জাহান্নামের কঠিন পাওয়ার গো নবী। আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল এই জাহান্নামে আমার উম্মতকে ফেলানো হবে কিনা, এই জাহান্নামে আমার উম্মতকে নিক্ষেপ করা হবে কিনা? জিব্রাইল ডাক দিয়ে কই, নাম সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার কথা সত্য, এই জাহান্নামে আপনার উম্মতকে নিক্ষেপ করা হবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা কথাটা শোনার সাথে সাথে আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমি সারাটা রাত কাঁদতেছি, উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা গফির লি উম্মতি 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 বলে আমি কান্দি, আমার আল্লাহ যাতে আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু প্রেম নিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যুবক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি বলেন, কিয়ামতের কঠিন বিপদের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। এমন কোন নবী নাই যে নবী নাফসি নাফসি বলে কাঁদবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মাসনবী, মেশকাত সব হাদিসের কিতাবে আছে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে সব নবীরা আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী বলবে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমি আদম রে বাঁচাও, আল্লাহ আমি আদম রে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমি নূহ রে বাঁচাও। মূসা নবী বলবে, আল্লাহুম্মা নাফসি নাফসি, আল্লাহ আমি মূসা রে বাঁচাও। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনিও বলবে, আল্লাহুম্মা নাফসি নাফসি বলবে। আমরা কিন্তু ঠিকই ওনার কাছে যাইব, আমরা ঠিকই আদম নবীর কাছে যাইব। আবাল বাশার বলে সম্বোধন করব, ইয়া আবাল বাশার, ইয়া আবাল বাশার, ও মানুষের পিতা, ও আমার পিতা, আমার আব্বার পিতা, ও আমার নানা দাদার পিতা, একটু সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাম বলবেন, না না, ইম্পসিবল, অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আব্বা বলে ডাকিস না, কাজ হবে না। আমার অবস্থা কি হয় আমি জানি না, দূরে যাও, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, অসুবিধা করো না। আদম নবী সিজদায় পড়ে চিৎকার দিবি, যুবক রে তুমিও যাবে, আমিও যাব। এরে যুবক, মুফাসসির যাবে, ইমাম যাবে, খতিব যাবে, মুহাদ্দিস যাবে, আমি যাব, তুমি যাবে। নূহ নবীর কাছে যাব, উনিও বলবে ডিস্টার্ব দিও না, অসুবিধা কইরো না। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ যাতে আমি নূহ নবীরে মাফ কইরা দেয়। আল্লাহ যদি মাফ না করে আমার উপায় নাই। আমি আমার ছেলেরে বলছিলাম, ইয়া বুনাইয়ার কাব মানা, ছেলেরে আমার নৌকার মধ্যে উঠ। আল্লাহ বলছে, লাইসা মিন আহলিক, সে আপনার সন্তান হতে পারে না। যে সন্তান ইসলাম মানে না, জুড়ে বলো, যে সন্তান দিল মানে না, যে সন্তান আল্লাহ মানে না,
যে সন্তান রাসূল বলে না তাকে আপনি সন্তান বলতে পারেন না, সন্তান বলতে পারেন না, তারে আপনি আহাল বলতে পারেন না। লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না। এরে দুনিয়ার মানুষ, আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে ইসলাম মানছে না তারে আহাল কেন বলছো, আমি আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো না। এইভাবে করে করে যুবক তুমিও যাবে, আমিও যাব। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে তুমিও যাবে, ওনার কাছে আমিও যাব, সবাই যাব। ওগো জাতির পিতা ইব্রাহিম, ওগো জাতির পিতা ইব্রাহিম, একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার, বলো না আল্লাহু আকবার। একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যাতে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যাতে ক্ষমা করে দেয়, সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। কেনে পারবেন না? আপনি না জাতির পিতা, আপনি না আমাদের পিতা, পারবেন না কেনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে নমরুদ বাহিনী আমাকে বলছিল মূর্তি পূজার দিকে যাওয়ার জন্য, আমি বলেছিলাম ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি বেমার। আসলে আমি সুস্থই ছিলাম, বাঁচার জন্য আমি এই কথা বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমি সুস্থই ছিলাম, কিন্তু বাঁচার জন্য বলছি ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি বেমার, এই কথা বলে আমি বাঁচছি। আল্লাহ তাআলা যদি আমাকে আজকে জিজ্ঞাসা করে, আপনি তো সুস্থ ছিলেন, আপনি অসুস্থ বললেন কেন? তাইলে আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। তোমরা দেখো আর কোন নবী পারে কিনা। এরে যুবক, তুমিও চলে যাবে, আমিও চলে যাব হযরত মুসা পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ জোরে কা, আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা চলে যাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবো ওগো আল্লাহর পয়গম্বর মুসা, একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবে, অসম্ভব, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। মুসা, আপনি একটু সুপারিশ করলে আমরা জান্নাতে যেতে পারি। মুসা আলাইহিস সালাম বলবে, অসম্ভব, আমি পারবো না। আল্লাহু আকবার। মুসা নবী বারবার সিজদায় গিয়ে বলে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি। এমন করে যাইতে যাইতে তুমি আমি আমরা হযরত ঈসা পয়গম্বরের কাছে যাইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা লম্বা সিজদা দেয় আর বলে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, নাফসি বলে কাঁদে। আমরা বলবো, ওগো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা, অল্প বয়সী মাত্র 3 দিনের বাচ্চা আপনি, আপনাকে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ভাষণ দেওয়াইছে, যেই ভাষণ আমাদের কোরআন শরীফের মধ্যে আছে। আপনি বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আপনি ছোট থাকতে, পিচ্ছি থাকতে কথা বলছিলেন, আপনার কথাটা কোরআন শরীফে কোট করা হয়েছে, নোট করা হয়েছে। আপনি একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার অবস্থা কি হয় আমি জানি না,
আজকে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করে আমার জানা নাই। তোমরা আমারে ডিস্টার্ব দিও না, তোমরা আমারে অসুবিধা করো না, আমারে কাঁদতে দাও, আমি আমার মাওলার দরবারে কাঁদি। আজকে কান্নার দিন, আজকে না কাঁদলে কাজ হবে না। সব নবীরা কাঁদে, আমিও কাঁদি, সব রাসূলরা কাঁদতেছে, আমিও কাঁদতেছি। তোমরা ডিস্টার্ব দিও না, তোমরা অসুবিধা করো না। এমনি তখন তাফসীরের কিতাবে আছে, ওই সময় হাসরবাসীদের চিৎকার কারে কয়, ওই সময় কিয়ামতের ময়দানে চিৎকার কারে কয়, চিৎকার আর চিৎকার, চিৎকার আর চিৎকার। কারো চোখের পানি আর গামের পানি হাঁটু পর্যন্ত হবে, কারো চোখের পানি আর গামের পানি কোমর পর্যন্ত হবে, কারো চোখের পানি আর গামের পানি বুক পর্যন্ত হবে। সাঁতরাইবে আর কাঁদতে থাকবে, আল্লাহ কোথায় যাব? আদম নবীর কাছে গেছি, পারে নাই। আল্লাহ কোথায় যাব? নূহ নবীর কাছে গেছি, পারে নাই। আল্লাহ কোথায় যাব? ইব্রাহিম নবীর কাছে গেছি, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আওয়াজ দিয়ে বলবে, তোমরা খুঁজতে থাকো, খুঁজতে থাকো, আমি কিন্তু একজন রাসূলের সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমি একজন রাসূলের সুপারিশ গ্রহণ করব। আমরা বলবো, আল্লাহ ওই রাসূলকে তো পাচ্ছি না, উনি কোথায়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদা থেকে মাথা উঠায়া বলবে, এত কান্না আর এত চিৎকার, আমার বড় মায়া লাগছে তোমাদের জন্য। আমি একটা সেন্টারের কথা বইলা দিতে পারি, একটা স্টেশনের কথা আমি তোমাদেরকে শোনায়া দিতে পারি, একটা স্টপেজ আমি তোমাদেরকে দেখায়া দিতে পারি, একটা ঠিকানা আমি তোমাদেরকে দেখা দিতে পারি। হাসরবাসীরা বলবে, দেন না, তাড়াতাড়ি দেন, সহ্য করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না। হযরত ঈসা বলবে, একটু সামনে যাও, সামনে গিয়া দেখবা বিশাল বড় একটা মাকামে মাহমুদ আছে। সুবহানাল্লাহ, জোরে কয়। একটু সামনে যাও, সামনে গিয়ে দেখবা বিশাল বড় একটা মাকামে মাহমুদ আছে। ওই মাকামে মাহমুদের মাঝখানে একজন রাসূল সেজদায় পড়ে আছে, ওনার কাছে যাও, ওনার কাছে যাও। চাইতে দেরি হবে, ওই রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে একটা মিনিট লেট করবে না। আপনি আমি সকলেই একটু সামনে গিয়ে দেখবো, আল্লাহু আকবার, বিশাল বড় মাকামে মাহমুদ। জোরে বলে আল্লাহু আকবার। বিশাল বড় মাকামে মাহমুদ। আল্লাহ কোরআন শরীফে কথাটা তুলে ধরেছেন, বলবো আয়াত। আল্লাহ পাক বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা, আশা করা যায়, আইয়াবআসাকা রাব্বুক, আপনার রব আপনাকে দান করবে, মাকাম মাহমুদা, বিশাল বড় একটা মাকামে মাহমুদ দান করবে, মাকামে মাহমুদ দান করবে। এ যুবক, ওই মাকামে মাহমুদের মাঝখানে একজন রাসূল সিজদায় পড়ে থাকবি, উনি কিন্তু নাফসি নাফসি বলবে না, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি বলে কাঁদবে না, উনি কাঁদবে আল্লাহুম্মা উম্মতি বলে। উনি বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদবে। উনার কাছে যখন যাইব, তো উনি সিজদা থেকে মাথা তুইলা ডানে বামে তাকায়া দেখবে, উনার উম্মত গুলা দাঁড়ায়া রয়েছে, উনার উম্মত দাঁড়ায়া রয়েছে। তো দেখা যাবে এই অবস্থার ভিতরে যখন ডাইনে বামে দেখবে, তখন এক পর্যায়ে রাসূল বলবে, আল্লাহ আমার উম্মত
আল্লাহ আমার উম্মত। আওয়াজ আসবে আকাশ থেকে, আল্লাহ বলবে ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করেছি, আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করব। আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মেহমান আমাদের সামনে আসছে, যিনি অত্যন্ত আলেম সমাজের একজন সেরে তাজ এবং অত্যন্ত আমার প্রিয় মানুষ, এবং তিনি আলেম সমাজের নজর কেড়েছেন। হযরত এসে গেছেন, আমি আর আলোচনা লম্বা করব না। কিয়ামত এর ময়দান সংগঠিত হবে, সন্দেহ নাই। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা বলছে, আল কারিয়া মাল কারিয়া, আল কারিয়া মাল কারিয়া। করাঘাতকারী, করাঘাতকারী কি? করাঘাতকারী সম্পর্কে আপনি জানেন কি? এই করাঘাতকারীরা যখন করাঘাত করবে, খটখট করে যখন আওয়াজ করবে, তখন মানুষগুলা পঙ্গু পালের মতো হবে। হ্যাঁ, পঙ্গু পালের মতো মানুষ এরকম ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তাআলা বলেন যে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, যেরকম ভাবে তুলা উড়ে বাতাসে। আর ওই দিন মিজানের পাল্লা খাড়া করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যখন মিজানের পাল্লা খাড়া করবে, যার ঈমান সুন্দর ভালো, তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লাটা হালকা হবে, তার জন্য হাবিয়া দুজুক রাখা হয়েছে। নবী গো, হাবিয়া দুজুক কি জানেননি? নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন, এটা কঠিন আগুন। ওই আগুনে নিক্ষেপ করা হবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আসো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন বিপদের অবস্থা থেকে বাঁচার জন্য আসো। বেশি কিছু লাগবে না, কিছু একটু চেষ্টা করলেই হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক কাদহান ফামুলাকি। হে মানুষ, আল্লাহরে পাইতে গেলে কি একটু কষ্ট করা লাগে না? তোরা একটু কষ্ট কর। আল্লাহরে পাইতে গেলে কি একটু কষ্ট করা লাগে না? একটু কষ্ট কর। আমেরিকা যাইতে গেলে কি একটু কষ্ট করা লাগে না? বহুত আমেরিকা জানেওয়ালারা কষ্ট করো, আল্লাহরে পাওয়ার জন্য একটু কষ্ট করো। বলে কষ্টটা কি? কষ্টটা হইলো সুন্নত মতো চলা। সুবহানাল্লাহ বলবেন না? কি মতো চলা? সুন্নত মতো চলা, সুন্নত মতো চলা। সুন্নত ওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি, ঠিক কি না? সুন্নত মতো, যে সুন্নত মতো চলবে সেই আহলে সুন্নাতুল জামাত, যে সুন্নত মতো চলবে সেই আমাদের আকাবির, যে সুন্নত মতো চলবে সেই জান্নাতি, যে সুন্নত মতো চলবে সেই হাসরের ময়দানের কঠিন অবস্থা থেকে বাঁচতে পারবে। সুন্নাতুন রহমাতুন, সুন্নত অনুযায়ী চলবে রহমত পেয়ে যাবে। সুন্নাতুন বারাকাতুন, সুন্নত মতো চলবে জিন্দেগি বরকত হয়ে যাবে। সুন্নাতুন মাগফিরাতুন, সুন্নাত মানে মাগফিরাত, সুন্নত মতো চলবে মাগফিরাত পেয়ে যাবে। সুন্নাতুন নাজাতুন, সুন্নাত মানে নাজাত, সুন্নাত মতো চলবে মুক্তি পেয়ে যাবে। সুন্নাতুন ইজ্জাতুন, সুন্নাত মানে ইজ্জত, সুন্নাত মতো চলবে ইজ্জত ফ্রি, সম্মান ফ্রি, মর্যাদা ফ্রি। সুন্নাতুন জান্নাতুন, সুন্নাত মানে জান্নাত।